আজ আমার এই ভিডিওটার উপরে কিছু কথা বলার আছে। পুরো ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। নওশাদ সিদ্দিকীর এই কথা শুনে আমার মাথার টনক নড়ে গেছে। শুনুন। শুভেন্দু অধিকারী নাকি অধীর রঞ্জন চৌধুরী? দলনেতা হিসাবে পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী মহাশয়, কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যে লড়াইটা দিচ্ছেন বিরোধী দলনেতা হিসাবে দারুণ, আরো বেশি দেওয়া দরকার বলে আমি মনে করি। অত বেশি শোনার দরকার নেই। ওনাকে প্রশ্ন করা হলো যে আপনি শুভেন্দু অধিকারীকে বেশি পছন্দ করেন রাজনৈতিক লিডার হিসাবে নাকি অধীর রঞ্জন চৌধুরীকে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে কি শুভেন্দু অধিকারী না অধীর রঞ্জন চৌধুরী। তো ওই টাইমে সব থেকে যদি বেশি কেউ লড়াই করে থাকে আনিস খানের ব্যাপারে, ওই টাইমে আনিস খানের ব্যাপারে বাইট চলছিল, মিডিয়ারা প্রশ্ন করছিল। তো সব থেকে যদি কেউ বেশি আনিস খানের ব্যাপারে বলে থাকে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। তো এই কথাটা শুধু বলা হয়েছে যে এখন ঘরে যদি অপোজিশন লিডার বলে মানা যায় সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী। ঠিক আছে, যে আমরা লিডার বলে মেনে নিচ্ছি এরকম কোনো কথা নেই ওইখানে। মানে জিজ্ঞেস করা হয়েছিল, একটা মিডিয়ায় যেমন জিজ্ঞেস করা হয় মমতা ব্যানার্জি না বুদ্ধদেব ভট্টাচার্য, মানুষ বললো বুদ্ধদেব ভট্টাচার্য কি বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো সেম এইরকমই সিস্টেমটা বলা হয়েছে যে কে বেশি আন্দোলনের এখন মুখ, তখন বলা হয়েছিল শুভেন্দু অধিকারী। এটা 10 সেকেন্ডের ভিডিও কেটে নিয়ে শেরওয়ানি গায়ে দিয়ে চোখে চশমা পিঁধে একটা মাইক নিয়েছে মানুষকে বিভ্রান্তে ফেলে দেওয়া, আর কিচ্ছু নেই। না কোনো যাচাই করা, না ভিডিওটা কোথা থেকে এসছে, কি পুরো ভিডিওটা তাও জানেন। আমি এই ভিডিওটা পুরোপুরি ভাইজানের আটা বাইরে, আপনারা দেখুন এই ভিডিওটা। যে নওশাদ সিদ্দিকী বলেছে যে শুভেন্দু অধিকারী নাকি তার আইডল। না, এই প্রসঙ্গ নয়, এটা সম্পূর্ণ অসত্য কথা। দেখো, অর্ধসত্য মিথ্যার চেয়েও ভয়ঙ্কর। দারুণ আপনি কোশ্চেন করেছেন। তখন নতুন একদম আমি বিধানসভায় গিয়েছি, তখন আনিসকে খুন হয়েছে, আপনার বকটুয়ে খুন হয়েছে। শুভেন্দু অধিকারী যেভাবে মুভমেন্ট করছিল, আনিসের নিয়ে কথা বলছে, আমি একটা আশার আলো দেখতে পেয়েছিলাম। আমাকে প্রশ্ন করেছিল শুভেন্দু অধিকারী আর তখন বিরোধী দলনেতা সেন্ট্রালের ছিল অধীর রঞ্জন চৌধুরী, তার মধ্যে দুজনের বেটার কে? দুজনের মধ্যে বেটার। আইডল আমি কোনোদিন বলিনি, ওরা আমার আইডল নয়। আমি ধর্মীয় দিক থেকে আইডল একজনকে মানি, আর রাজনৈতিক দিক থেকে আমি কারোর কাছে জ্ঞান নেওয়ার চেষ্টা করি। কারণ আমি ধর্মীয় দিক দিয়ে আমার আইডল মানি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার বাইরে আমি কাউকে নয়।